দেখো, আমি কাউকে ছোট করে বা কাউকে খারাপ কিছু বলে কোনো কথা বলবো না। আমি অনেক দিন ধরেই এই কথাগুলো শুনে আসছি, অনেক দিন ধরে কিছু বলছি না। মানে এটা কেউ ভেবে নিও না যে আমি ছাড় দিচ্ছি মানে ছেড়ে দিচ্ছি। যাই হোক, কারোর সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। আমার নামে অনেক অনেক খারাপ কথাও আমি শুনেছি। যাই হোক, তোমরা আমার নামে খারাপ কথা বলছো বা আমার নামে সমালোচনা করছো, তোমাদের সময় আছে, কোনো ব্যাপার না। আমি সেটাও মেনে নিচ্ছি। আমি কোথায় যাচ্ছি, সকালে যাচ্ছি, সন্ধ্যেয় আসছি, কি করছি, বাবা এখন বাইরে যেতে শিখেছি, ঘুরতে শিখেছি, অনেক ধরনের কথা তোমাদের কাছে শুনি আমি। যাই হোক, আমার ভালো লাগে যে আমার জন্য কেউ বলে। আমার বাড়িতে আমাকে অনেকটা সাপোর্ট করে, নাহলে আমি হয়তো এগুলো কিছু করতেই পারতাম না। তাই তোমাদেরকে একটা কথাই বলবো, থ্যাংক ইউ আমার জন্য এতটা ভাবার জন্য। তো যাই হোক, আজকে আমি হঠাৎ করে আমার দিদির সাথে দেখা হয়েছে অনেক দিন পর। বলতে পারো মোটু আর পাতলু কি জড়ি। হয়তো তোমরা ভাববে দিদিকে অসম্মান করছি, মোটেও না, আমরা এরকমই মজা করতে থাকি। দিদি অনেকটা ভালো। আমি আর দিদি চলে গেছিলাম একটু কার্জন গেটে, একটু কাজ ছিল। তারপর কাজটা মিটে গেলে আমি দিদিকে অনেকটা জোর করি আখের রস খাওয়ার জন্য। দিদি তো খেতেই চাইছিল না, কারণ আমি ছিলাম রোজা। দিদি বলছিল না তুই খাবি না, আমি তোর সামনে খেতে পারবো না। তো আমি দিদিকে বললাম, আরে বাবা, আমি না খেলে বা তুমি অন্তত খাও, তো কি এসে যায়, তুমি আমার সামনে কেন খেতে চাইছো না? মানে তোমাদেরকে না নিয়ে সত্যি আমি পারি না। তারপর যাই হোক, দিদিকে অনেকটা জোর জবরদস্তি করার পর এখানে নিয়ে আসি। শুনেছি নাকি দাদাটা অনেক ভালো আখের রস তৈরি করে। তো অনেক কিছু দিয়ে তৈরি করে, তোমরা বুঝতে পারবে দিদির খাওয়ার পর রিয়াকশানটা দেখে। সত্যি অসাধারণ বানায়। আমি তো খাইনি, আমি অবশ্যই একদিন ট্রাই করব। তারপর ওখান থেকে বেরোতে আমার প্রায় 4:30 বেজে গেছিলো, আর বাড়ি আসতে 5:30, অনেকটা দেরি হয়ে গেছিলো। যাই হোক, তাড়াহুড়ো করে আমি আসছিলাম, আর অনেকটা রোদ ছিল, গরম ছিল, অনেকটাও কষ্ট হয়েছিল আজকে। যাই হোক, আজকের ভিডিওর ব্লগটা আমার এতটাই। আর কাউকে কিছু বলিনি, প্লিজ খারাপ কিছু মনে করবে না। যারা বলেছে তারা হয়তো বুঝতে পেরে গেছে কাকে বলছি। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে নতুন কেউ দেখলে। টাটা।